রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কোনো উম্মত যদি একদিন ইতিকাফ করে, রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? 3 খন্দক, 3 খন্দক, এক এক খন্দক নবীজি বলেন আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা বলে থাকি দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। যদি কোনো আল্লাহর বান্দা একটা দিন ইতিকাফ করে, রাহমাতুল লিল আলামিন বলে 1500 বছরের রাস্তা এত দূরে জাহান্নাম চলে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় ফজিলত নবীজি বলেন, যদি কেউ ইতিকাফ করে তাহলে বাহিরের যেই আমলগুলা আছে, যেমন জানাজায় শরীক হয় একটা ইবাদত, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই রোগী মুসলমানকে দেখা একটা ইবাদত, এরকমভাবে বিভিন্ন ইবাদতের সওয়াব আল্লাহ তাকে বঞ্চিত করেন না। ইতিকাফ করার কারণে, মসজিদে থাকার কারণে বাহিরের সব আমলের সওয়াব আল্লাহ ওই ইতিকাফকারী অর্থাৎ মুতাকিফ ব্যক্তিকে দান করে। সুবহানাল্লাহ। নিয়ত করবেন ইনশাআল্লাহ, যার যতটুকু সামর্থ্য আছে। এরপরে 2 নম্বর, এই রাত্র পাওয়ার পরে 2 নম্বর আমল আপনার হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমি যদি এটা চিন্তা করি যে আজকে হয়তো লাইলাতুল কদর, মাযা আকুলু ফিহা, তাহলে আমি এই রাত্রে কি বলবো, মানে আল্লাহর কাছে আমি কি চাইবো। আমি যদি মনে করি এই রাত্র লাইলাতুল কদর, তো আমার কি করণীয়, আমি আল্লাহর কাছে কি বলবো, কি করব। রাহমাতুল লিল আলামিন বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলবা, আল্লাহ ইন্নাকা আফু, আপনি তো ক্ষমাশীল। আল্লাহ কি? আল্লাহ কি? তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ ক্ষমা করতে কি করে? ভালোবাসে। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নবী বলেন, আয়েশা তুমি বলবা, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং ফা'ফু আন্নী, আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তালাশ করব কেমনে? নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উজরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার ভাইয়েরা, এখন লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর নসিবে জোটানোর সব থেকে বড় মাধ্যম, যদি আমি চাই আমার জিন্দগিতে আমি লাইলাতুল কদর পাবো, এই বছরেই পাবো, তাহলে সে ইচ্ছা করলে পেতে পারে। কিভাবে? বলে ইতিকাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন পুরা রমজান ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি পুরা রমজান 1 মাস ইতিকাফ করলেন। আবার কিছু কিছু রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন করে ইতিকাফ করতেন। নবীজি কখনোই লাস্টের 10 দিন ইতিকাফ ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইতিকাফ যদি আমরা করি, আমাদের নসিবে এই এক রাত্র ইবাদত করলে যে 1000 মাস ইবাদত করার থেকেও দাম, ওইটা আমাদের কপালে আমরা জুটাইতে পারবো ইনশাআল্লাহ। পড়েন, ইতিকাফ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? দেখেন, আপনি তো লাইলাতুল কদর পাবেন ইতিকাফ করলে, আপনি তো লাইলাতুল কদর পাবেন ইতিকাফ করলে। আর একটা দিন আর রাত, একটা দিন যদি কেউ ইতিকাফ করে, তার ব্যাপারে নবীজি কি বলেছেন শুনে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কোনো উম্মত যদি একদিন ইতিকাফ করে, রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? 3 খন্দক, 3 খন্দক, এক এক খন্দক নবীজি বলেন আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা বলে থাকি দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। যদি কোনো আল্লাহর বান্দা একটা দিন ইতিকাফ করে, রাহমাতুল লিল আলামিন বলে 1500 বছরের রাস্তা এত দূরে জাহান্নাম চলে যায়। সুবহানাল্লাহ।
তৃতীয় ফজিলত নবীজি বলেন, যদি কেউ ইতিকাফ করে তাহলে বাহিরের যেই আমলগুলা আছে, যেমন জানাজায় শরীক হওয়া একটা ইবাদত, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই রোগী মুসলমানকে দেখা একটা ইবাদত, এরকমভাবে বিভিন্ন ইবাদতের সওয়াব আল্লাহ তাকে বঞ্চিত করেন না। ইতিকাফ করার কারণে, মসজিদে থাকার কারণে বাহিরের সব আমলের সওয়াব আল্লাহ ওই ইতিকাফকারী অর্থাৎ মুতাকিফ ব্যক্তিকে দান করে। সুবহানাল্লাহ। যেন ইতিকাফ করতে আমরা রাজি আছি না নাই? প্রত্যেকটা মহল্লা থেকে একজন, অন্তত একজন হলেও 10টা দিন ইতিকাফ করতে হবে। যদি কেউ না করে, কারণ এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যদি কেউ একজনও না করে তাহলে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হবে। কি হবে? জোরে বলেন কি হবে? এই জন্য একজন অন্তত হলেও এই এলাকার থেকে ইতিকাফ অর্থাৎ মুতাকিফ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আর তারপরেও আমরা 1 দিন অথবা 2 দিন 3 দিন এইভাবে করিয়া ইতিকাফ করতে পারি। মাত্র একটা দিন হলেও ইতিকাফ আমরা করব, কারণ ইতিকাফের ফজিলত কম না বেশি? তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য সহজ উপায় হলো ইতিকাফ করা। কি করা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই লাইলাতুল কদরের খবরটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাবে যে অমুক দিন হলো লাইলাতুল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বের হয়েছেন আমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, যে অমুক দিন লাইলাতুল কদর। ঠিক ওই সময় নবীজি আসার পরে দেখলেন, ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত আছে। কয়জন মুসলমান? আরো জোরে বলেন, কয়জন মুসলমান? 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত আছে। ঠিক ওই সময় নবীজি বললেন, ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ওই অমক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে ফারুফিআত, আল্লাহ আমার থেকে নির্দিষ্ট তারিখটি উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর ভিতরে হিকমত আছে না নাই? জোরে বলেন, হিকমত আছে না নাই? ফারুফিআত ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহর নবী বলেন সম্ভবত এটার ভিতরে তোমাদের উপকার আছে, কল্যাণ আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালতামিসু ফিহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি, সুতরাং তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো 29 রাত্রে। কোন রাত্রে? 29 রাত্রে। ওয়াস সাবিআতি 27 রাত্রে। ওয়াল খামিসাতি, নবী বলেন 25 রাত্রে। সুবহানাল্লাহ পড়েন। এরকম ভাবে ভিন্ন ভিন্ন হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন এই 21, 23, 25, 27, 29 কয়দিন? এই 5 দিন তালাশ করার কথা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবার আসেন সংক্ষেপে 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দিব। লাইলাতুল কদরে আমরা কি করব জানার দরকার আছে না? আমরা তো এমনিতেই ইবাদত করতে চাই না। লাইলাতুল কদর আসলে আমরা যে একটু সহি তরিকায় একটু জিজ্ঞাসা করে আমলগুলো করব, তাও আমরা করি না। এই জন্য একটু সময় হলেও 2 মিনিটের ভিতরে আপনাদেরকে একটা ধারণা দিই। সেটা হলো, আমি 3টা আমলের কথা বেশি বেশি বলি। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর আমল হলো, আপনি যে কোনো নফল ইবাদত করতে পারেন। সেটা 2 রাকাত করে আপনি নফল নামাজ পড়তে পারেন, আপনি তেলাওয়াত করতে পারেন। উতলুমা ও হায়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওইটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, জিকির আজগার করতে পারেন। তো এইভাবে করিয়া বিভিন্ন ইবাদত নফল আপনি দান সদকা করতে পারেন। এই রাত্রে আপনি 100 টাকা 50 টাকা হলে মসজিদে দান করতে পারেন। এরকম ভাবে আপনি নফল ইবাদত এই রাত্রে করতে পারেন। বিশেষ করে আমরা তো জানি না কবে লাইলাতুল কদর, সুতরাং আমাদের ছোটখাটো অল্প হলেও সীমিত হলেও এই 5 দিন একটু বেশি বেশি ইবাদত করা দরকার। কারণ কোন দিন লাইলাতুল কদর আমাদের জানা নাই, ঠিক না? এই জন্য আপনি একটা শিডিউল করে নেন, আমি এই 5 দিন 50 টাকা করে দান করব, বা আমি এই 5 দিন 10 টাকা করে দান করব। এরকম শিডিউল করা যায় না ইনশাল্লাহ?
এরকম নফল ইবাদতের নিয়ত করবেন ইনশাল্লাহ, যার যতটুকু সামর্থ্য আছে। এরপরে 2 নম্বর, এই রাত্র পাওয়ার পরে 2 নম্বর আমল আপনার হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আরা আইতা ইন আলিমতু আই লাইলাতিন আইয়ি লাইলাতিন লাইলাতুল কদর। নবীজি, আমি যদি এটা চিন্তা করি যে আজকে হয়তো লাইলাতুল কদর, মাযা আকুলু ফিহা, তাহলে আমি এই রাত্রে কি বলবো, মানে আল্লাহর কাছে আমি কি চাইবো? আমি যদি মনে করি এই রাত্র লাইলাতুল কদর, তো আমার কি করণীয়? আমি আল্লাহর কাছে কি বলবো, কি করব? রাহমাতুল লিল আলামিন বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। তুমি বলবা, আল্লাহ ইন্নাকা আফু, আপনি তো ক্ষমাশীল। আল্লাহ কি? আল্লাহ কি? তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ ক্ষমা করতে কি করে? ভালোবাসে। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নবী বলেন, আয়েশা তুমি বলবা, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং ফা'ফু আন্নী, আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই লাইলাতুল কদরের 2 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আরবিটা মুখস্থ না থাকে, মুখস্থ করার চেষ্টা করবেন, রসুলের ভাষায় আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন। আর যদি নাই হয়, তাহলে আপনি বাংলায় মুখস্থ করবেন, আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ তুমি তো ক্ষমাকারী, তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং আমারে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বরে হচ্ছে তাওবা করা। কি করা বলেন? তাওবা করা। তাওবার 4টি শর্ত আছে। কয়টা শর্ত? 4টি শর্ত। 1 নম্বর, গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। আমি যে গুনাহ করে ফেলেছি, এটা আমার অনুতপ্ত হতে হবে যে আমি অন্যায় করে ফেলেছি। 2 নম্বরে, ওই গুনাহ এখন থেকেই ছেড়ে দিতে হবে। এখন থেকেই কি? ওই গুনাহ আর করব না, আমি এখন তাওবা করলাম ওই গুনাহ থেকে। 3 নম্বর, ভবিষ্যতে ওই গুনাহ আর করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমার দ্বারা অপরাধ সংগঠিত হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলছি, জীবনেও আর করব না, এরকম ভাবে দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নম্বর, বান্দার হক নষ্ট করে থাকলে যথাসম্ভব তা আদায় করে দেওয়া। আমরা এমন এমন সময় বিভিন্ন গুনাহ করে ফেলি যার দ্বারা বান্দার হক নষ্ট হয়ে যায়। ওই জমিনের ভিতরে কাজ করতেছি, হঠাৎ করে একটু কোপ দিয়ে আলটা কেটে নিয়ে আরেকজনের জমি নিজে ভক্ষণ করতেছি, এরকম মানুষ আছে? বলেন আছে? এটা হলো বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা যদি ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না।